প্রিয় বন্ধু, তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ তোমার সাফল্যে হাসে না, বরং তোমার উন্নতি দেখলেই তাদের চোখে মুখে কেমন অস্বস্তি ফুটে ওঠে, চোখে এক ধরনের কষ্ট লুকিয়ে রাখে। তারা তোমাকে অভিনন্দন জানায়, কিন্তু মনে মনে চায় তুমি একটু পিছিয়ে পড়ো। এরা সেই মানুষ যাদের মনে তোমার প্রতি হিংসা আছে। তারা নিজের সুখ খুঁজে পায় না, বরং অন্যের আনন্দে দুঃখ খোঁজে। আজ আমরা জানব এই ধরনের মানুষের 3টি লক্ষণ এবং কিভাবে তুমি তাদের প্রভাবে নেতিবাচক না হয়ে নিজের অনুপ্রেরণা ধরে রাখবে, আর কিভাবে তুমি তাদের চিহ্নিত করে নিজের জীবন শান্ত রাখতে পারবে। প্রথম লক্ষণ, অন্যের সাফল্যে বিরক্তি ও হালকা কষ্ট। যখন কেউ নিজের থেকে বড় কিছু করে, তখন হিংসুক মানুষ চুপচাপ থেকে যায়, কিংবা বলে ও ভাগ্যবান ছিল, তেমন কিছু করেনি। এই কথাগুলো আসলে স্বীকার না করার এক উপায়। তারা প্রশংসা না করে সমালোচনার ছলে ছোট করে কথা বলে। সোশ্যাল মিডিয়ায় লাইক না করে অন্যের ভালো পোস্টে ঠান্ডা মনোভাব দেখায়। যে মানুষ সত্যি তোমাকে ভালোবাসে, সে তোমার উন্নতিতে গর্ববোধ করে, কিন্তু হিংসুক মানুষ তোমার উন্নতিকে নিজের ব্যর্থতার প্রতিফলন বলে ধরে নেয়। বিপুল নামের এক তরুণ ছেলেকে গ্রামের স্কুলে সবাই ভালোবাসত। এক বন্ধু ছিল পলাশ, সব সময় পাশে থাকত। কিন্তু যখন বিপুল ভালো রেজাল্ট করে বড় শহরে ভর্তি হলো, পলাশের আচরণ বদলে গেল। তার হাসির আড়ালে জমে থাকে ঈর্ষা। সে কথা বলা বন্ধ করল। মনে মনে ভাবল, ও ভাগ্যবান, আমার সুযোগ নেই। বছরখানেক পর দেখা হলো। বিপুল তাকে বলল, বন্ধু, তুই চাইলে আমিও তোকে সাহায্য করতে পারি। পলাশ হেসে বলল, না রে, হিংসে করতে করতে অনেক বছর নষ্ট করলাম। হিংসা এমন এক আগুন, যেটা যতই অন্যের দিকে ছুটতে চাই, ততই সেই আগুনে সবচেয়ে আগে পুড়ে ছাই হই নিজেই। অন্যের উন্নতি দেখলে অনুপ্রাণিত হও। মনে মনে বলো, যদি ও পারে আমিও পারবো। প্রশংসা অভ্যাস করো, কারণ প্রশংসা চারপাশে আলো ছড়ায়। মনে রেখো, অন্যের সাফল্য তোমার ব্যর্থতার প্রমাণ নয়, সেটা শুধু দেখায় সাফল্য সম্ভব, যদি তুমি চেষ্টার দিকেই মনোযোগ দাও। দ্বিতীয় লক্ষণ, সব কিছু তুলনা করার অভ্যাস। হিংসুক মানুষ কখনো নিজের জীবনে সন্তুষ্ট থাকে না। তার একটি স্বভাব অন্যের সাথে তুলনা করা। হিংসুক মানুষ চায় না নিজের পথ খুঁজে নিতে। সে ভাবে, যে পথে অন্য কেউ সফল হয়েছে সেখানেই আমাকেও যেতে হবে। তুলনা শুরু হয় পোশাক, আয়, সম্পর্ক, এমনকি সৌন্দর্য দিয়েও। এরা বলে, ওর এমন কি আছে, অথচ নিজের সম্ভাবনা অন্ধকারে ফেলে রাখে। একটা গ্রামের মেয়ে সুমি সর্বদা পাড়ার আরেকটি মেয়েকে দেখে ভাবে, ওর জীবন কত সুন্দর, আমার জীবন কেন এমন নয়। কিন্তু একদিন জানতে পারে, যে মেয়েটিকে সে হিংসে করে, সে প্রতিদিন মানসিক চাপ নিয়ে দিন কাটায়। সে প্রতিদিন বাবার চিকিৎসার খরচ জোগাতে টিউশন করে, সারা রাত না ঘুমিয়ে পড়াশোনা করে। যে জীবন দেখে তুমি হিংসে করছো, তারও লড়াই আছে। অন্যের বাহ্যিক সুখ দেখে নিজের দুঃখ মাপা ঠিক নয়। তুলনা বন্ধ করো, নিজের যাত্রায় মন দাও। ফুল ফোটে নিজের সময়ে। গোলাপ কখনো লিলির দিকে তাকিয়ে বড় হয় না। প্রতিদিনের ছোট অর্জন লিখে রাখো, যেমন আজ আমি 30 মিনিট বেশি পড়ছি। এই নিজেকে দেখে শেখার অভ্যাস হিংসা কমায়। মনে রেখো, তুমি নিজেই নিজের প্রতিযোগী। তৃতীয় লক্ষণ, অন্যের ব্যর্থতায় লুকোনো আনন্দ, অন্যের কষ্টে একটু তৃপ্তি। সবচেয়ে বিপজ্জনক হিংসা হলো যখন কেউ অন্যের ব্যর্থতায় হাসে। নিজের ব্যর্থতা ঢাকতে কিছু মানুষ অন্যের কষ্টে শান্তি খোঁজে। এটা মানসিক দুর্বলতার চিহ্ন। তারা খুশি হয় যখন অন্য কারো ক্ষতি বা কষ্ট হয়। এক ছোট দোকানের মালিক জনি পাশের দোকানে সুশান্তকে সবসময় হিংসে করত। একদিন সুশান্তের দোকানে আগুন লাগে। মানুষ ছুটে যায় সাহায্য করতে। জনি বাইরে দাঁড়িয়ে হালকা হাসল, কিন্তু কিছুদিনের মধ্যেই তার দোকানের বিক্রিও কমে গেল। গ্রাহকরা বলল, যে অন্যের দুঃখে হাসে, তার দোকানে শান্তি পাওয়া যায় না। এই ধরনের মানুষ শুধু নেতিবাচক শক্তি ছড়ায়, যেটা ধীরে ধীরে নিজেদের মনও বিষাক্ত করে তোলে।
যে মানুষ অন্যের কষ্টে তৃপ্তি পায় সে শান্তি পায় না কোনো দিন। কারণ হিংসা অন্যকে নয়, প্রথমে নিজেকেই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। অন্যের দুর্বলতা নিয়ে হাসলে ভাগ্য তোমার নিজের আয়না ধরে, যেখানে তুমি নিজের সীমাবদ্ধতাই দেখতে পাও। অন্যের বিপদে সহানুভূতি দেখাও। মনে রেখো, আজ যে পড়েছে কাল সেই উঠবে। কারো দুর্ভাগ্যে আনন্দ নিও না, জীবন অনেক দ্রুত ঘুরে দাঁড়ায়। তাহলে হিংসুক মানুষদের চেনার উপায় কি? তুমি তাদের মধ্যে এই 4টি স্পষ্ট ইঙ্গিত দেখতে পাবে। নাম্বার 1, তারা তোমার অর্জনকে হালকা করে দেখে। তারা বলে তেমন কিছু নয়, ভাগ্যের জোরে হয়েছে। নাম্বার 2, নীরব প্রতিযোগিতা চালায় অথচ বন্ধুত্বের মুখোশ পরে থাকে। নাম্বার 3, তোমার ভুল বাড়িয়ে আনন্দ পায়। নাম্বার 4, তাদের কথা শুনলে তোমার শক্তি কমে যায়। সবাই তোমার বন্ধুর মুখোশ পরে আসে না, কেউ কেউ আসে তোমার আত্মবিশ্বাস চুরি করতে। তাই চিনে নাও, দূর থেকে ভালোবেসো কিন্তু কাছে টেনে মন ভরিও না। তাহলে কিভাবে মুক্তি পাওয়া যায় এই হিংসা থেকে? 7টি বাস্তব উপায়। নাম্বার 1, ধ্যান ও কৃতজ্ঞতা চর্চা। প্রতিদিন সকালে 3টি বিষয়ে ধন্যবাদ দাও যা তোমার আছে। সকালে চোখ খুলে বলো, আজও আমি বেঁচে আছি, কাজ করার সুযোগ পেয়েছি। নাম্বার 2, সহানুভূতি গড়ে তোলা। অন্যের সাফল্যে অংশ নাও, অভিনন্দন জানাও, অনুভব করো সবাই সফল হতে পারে। নাম্বার 3, নিজের পথ তৈরি করা। কারো ছায়ায় নয়, নিজের আলোর পথে হাঁটতে শেখা। নাম্বার 4, নিজেকে বিকশিত করো, নতুন কিছু শেখো, যেমন বই পড়া, শরীর চর্চা বা নিজের কাজে মন দেওয়া। পরের সফলতাকে আশীর্বাদ দাও। অন্যের জন্য ভালো চিন্তা করলে নিজের মন পরিষ্কার হয়। নাম্বার 6, নেতিবাচক পরিবেশ এড়াও। সব জায়গায় হিংসা থাকে, কিন্তু তুমি পরিবেশ বেছে নিতে পারো। নাম্বার 7, আত্মগর্ব নয়, আত্মসম্মান রাখো। নিজের সীমাবদ্ধতা মেনে চলো, কিন্তু হাল ছেড়ো না। প্রিয় বন্ধু, হিংসা আমাদের মনের দুর্গন্ধ, যা ধীরে ধীরে আত্মাকে ক্লান্ত করে। যেদিন তুমি বুঝবে অন্যের আলো তোমার অন্ধকার বাড়ায় না, সেদিন তুমি মুক্ত হবে। সূর্য কখনো চাঁদের দিকে তাকিয়ে দুঃখ পায় না, নিজ নিজ সময়ে তাদের আলো ঝলমল করে। তুমিও তেমনি একজন মানুষ, যার আলোর সময় আসবে যখন তুমি অন্যের আলোকে শ্রদ্ধা করতে শিখবে। মনে রেখো, হিংসুক মানুষ কখনো শান্ত থাকে না, আর শান্ত মানুষকে কেউ হারাতে পারে না। তুমি যত কম অন্যের তুলনায় ভাববে, ততই নিজের পথে এগোবে। আজ থেকেই প্রতিজ্ঞা করো, অন্যের ভালো দেখে হাসবে, তার সাফল্যে হাততালি দেবে। কারণ পৃথিবীতে সুখ সবার জন্যই তৈরি, কোনো কিছুর ঘাটতি নেই, শুধু দৃষ্টিভঙ্গির ঘাটতি। সবসময় মনে রেখো, হিংসা এক ধরনের আগুন, যা প্রথমে জ্বালায় সেই মানুষটাকেই, যার হৃদয়ে সেই আগুন জ্বলে। তোমার আনন্দ, তোমার শান্তি কেউ কেড়ে নিতে পারবে না যদি তুমি অন্যের সাথে তুলনা না করো। তুমি ধীরে হাঁটো, কিন্তু থেমো না, কারণ তোমার সময় আসবেই। আর সেই দিন যারা তোমার সাফল্যে একসময় হিংসা করেছিল, তারাই অবাক হবে তুমি কিভাবে এতটা শান্ত থেকে এত বড় হয়ে উঠলে। হিংসা নয়, আত্মবিশ্বাস রাখো, জীবন তোমার নিজের পথে হাঁটবে। হিংসা থেকে মুক্তি, আর মুক্তি মানেই মনের স্বাধীনতা। প্রিয় বন্ধু, ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।